instrumentals here. But let me know if you like song lyrics inspired by the idea of travel adventure. গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে টিউসডে, বাবান স্কুল চলে গেছে। ওকে সকালবেলা বললাম, এত বৃষ্টি পড়ছে, আজ যাস না স্কুলে, চল তোকে কোথাও বেড়াতে নিয়ে যাব। কিন্তু সেটা শুনে কান্নাকাটি, তোমরা ঘুরতে যাও, আমি স্কুলেই যাব। মানে স্কুল ওকে যেতেই হবে, স্কুল যেতে খুব ভালোবাসে। সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকে খুব ভালো ওয়েদারটা। বৃষ্টি পড়লে অনেক কিছু মনে পড়ে যায়, আমাদের পুরনো দিনের কথা, আমার আর রাজস্বীর বিয়ের আগের কথা। সেসব পরে নয় কখনো বলবো, কোনো সময় সুযোগ হলে। আজকে বাবান টিফিন নিয়ে গেছে স্যান্ডউইচ, যেটা ও আগের থেকেই বলে রেখেছিল, কিন্তু আমরা স্যান্ডউইচ খাবো না। আমরা এগ আর পটেটো বয়েল তো একসাথেই করে রেখেছি, ও এগ স্যান্ডউইচ নিয়ে গেছে। সেটা দিয়ে ব্রেড দিয়ে আমি একটা উপমা মতন বানাই। রান্নাঘর ঠিক হলে রেসিপি শেয়ার করতাম, কিন্তু রান্নাঘর তো এখন যা অবস্থা, রেসিপি ঠিক মতন শেয়ার করে দেখাতে পারবো না। তো ঠিক হোক, আমি অনেকগুলো রেসিপি আস্তে আস্তে শেয়ার করবো, আমার রেসিপি। তো ওইটাই বানিয়ে আমরা খাবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমাদের মনে হচ্ছে বাবানের স্কুল যেতে হবে, কারণ কালকে দুটো কার্ড দিয়েছে, এসকর্ট কার্ড আর আইডি কার্ড। আইডি কার্ডটা ও গলাতে পরেই এসছে, এসকর্ট কার্ডটা মনে হচ্ছে স্কুলে কোথাও ফেলে এসছে। এবার স্কুল থেকে ইনফর্ম করেছে যে আজকেই পজিটিভলি অফিসে রিপোর্ট করতে হবে যারা যারা বাড়িতে এসকর্ট কার্ড পাবে না। এবার গাড়ি পুলকারের ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ওদের কাছে কোনো ইনফরমেশন নেই, জানি না কি ব্যাপার। তো যাই হোক, দিনটা আজকে বৃষ্টি দিয়েই শুরু হলো। দেখা যাক সারাদিন কিভাবে কাটে, কি করি, দেখা যাক, সব কিছু শেয়ার করব। আর এখন আমি আর রাজস্বী চা নিয়ে বসবো। রাজস্বী ওই ঘরে ফোনে কথা বলছে, বাবার সাথে কথা বলছে। তো এবার আমি আর রাজস্বী চা নিয়ে বসি, তারপরে ব্রেকফাস্ট বানাবো আমাদের, কারণ আজকে হচ্ছে বাবানের টিফিন আলাদা গেছে, আমাদের ব্রেকফাস্ট আলাদা। তো ব্রেকফাস্ট বানিয়ে তারপর আমরা হয়তো স্কুলে যাব। তো চলো, এই যে ব্রেড উপমা, এটার কথা যে বলছি, এটা ছোট মানির থেকে শেখা। ছোট মানি মানে আমার ছোট মাসি, আমি আমার মাসিদের মানিই বলি। ও, আমার বাড়ির যারা গেস্ট, তাদের একটু আপডেট দিয়ে দিই। তারা তিনজনই ভালো আছে, সুস্থ আছে, আর বেশ চনমনেই আছে। এই যে এরম করছে কেন জানো? কারণ ওরা ওদের মাকে দেখতে পাচ্ছে। ওরা ওদের মা বা বাবাকে যখনই দেখতে পায়, ওরা তখনই এরম করে। ওর মা কি বাবা যেই হোক, মুখে করে খাবার নিয়ে আসে, এসে ওদের মুখের মধ্যে ভরে দেয়। আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আমরা বারান্দায় যাচ্ছি তখনই চলে যাচ্ছে। এটা যে একটা ভিডিওটা করব, সেটার সময়ই দিচ্ছে না। এই যে ওর মা মুখে খাবার নিয়ে ওদের জন্যই ওয়েট করছে, আসবে খাওয়াতে। আমি বারান্দায় ওখানে দাঁড়িয়েছিলাম বলে ও আসতে পারছিল না। বেরিয়ে গেছি আমরা, 9টা বাজে, তাড়াহুড়ো করে ছুটছি ছেলে স্কুলে। বৃষ্টি পড়ছে, তার মধ্যেই যেতে হচ্ছে তাড়াহুড়ো করে, কারণ বলে দিয়েছে যাদের যদি কিছু মিসিং হয় তাহলে আজকেই পজিটিভলি যেতে হবে, অফিসে ইনফর্ম করতে হবে। তো তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে ফিরে যাব। এবার দেখা যাক কি হয়। রাস্তায় যদি খুব একটা জ্যাম ট্যাম না পাই, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব স্কুল। আচ্ছা, আমরা কি ওই মানি স্কোয়ারের ওদিক দিয়ে যাব, নাকি বেলি ব্রিজ ধরেই যাব? অনেকে বলে আবার মানি স্কোয়ারের ওদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, ওখান থেকে ডাইরেক্ট কাটা, বেঙ্গল কেমিক্যাল দিয়ে ঢুকি। হ্যাঁ, কিন্তু বেঙ্গল কেমিক্যাল দিয়ে এখন যাব না, শর্টকাট ডাইরেক্ট বেলি ব্রিজ দিয়ে ঢুকে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা সল্টলেকের বেলি ব্রিজ দিয়েই ঢুকে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। গিয়ে দেখি এখন কি বলে অফিস থেকে, যে কি ব্যাপার। কারণ না হলে পুলকারের লোকেরা একটু ঝামেলা করে যদি কার্ড ঠিকঠাক না থাকে, স্কট কার্ড, কারণ ওদের হাতেই তো বাচ্চা দেয়। তো দেখি গিয়ে কি বলে। হ্যাঁ, যাই হোক,
ঠিক আছে। আমরা পৌঁছে গেছি স্কুলে। স্কুলের এখানে পার্কিং পাওয়া মানে একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। বেশিরভাগ সময় পার্কিং পাওয়া যায় না। সেই সময় আমি একা স্কুলের ভেতরে ঢুকি, হয় রাজস্বী আসলে রাজস্বী গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে, আর যদি ড্রাইভার থাকে ড্রাইভারও সেই কাজই করে। এখানে পার্কিং পাওয়া বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এখন তাও পেয়ে গেছি। চারিদিকে গাড়ি, পুলকার সব কিছু থাকে, বাস। বাবানের এক বন্ধুর মায়ের সাথে কথা বলছি, তারাও দুটো আই কার্ডই পেয়েছে কিনা। সবাই পেয়েছে, বাবানই দেখছি বাড়িতে আনেনি। কি হলো এখন, গিয়ে শুনি কি হলো। বেরিয়ে গেলাম অফিসে ইনফর্ম করে, কিন্তু অফিস থেকে বলছে যে সব ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, ক্লাস টিচারকে ইনফর্ম করতে হবে। এবার ক্লাস টিচারকে ইনফর্ম করতে গেলে যখন ছুটির সময় তখন ছাড়া দেখা করা যাবে না। তো ওরা নাম, রোল নাম্বার সব লিখে নিল, ক্লাস সেকশন। এবার দেখা যাক, ওরা বলছে আমরা ইনফর্ম করে দিচ্ছি, যদি বাই চান্স ক্লাসেও পড়ে থাকে, অনেক সময় হয় না ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো বা ডেস্কে পড়ে রয়েছে, তাহলে আমি রিকোয়েস্ট করে এলাম যেন বাচ্চাকে একটু ছেড়ে দেওয়া হয়। কার্ড ছাড়া তো ওরা ছাড়তে চাইবে না। দেখা যাক কি হয়, আজকেও বাড়ি আসুক, দেখি তারপর ডিসিশন নেব কি করব। আবার মনে হচ্ছে আসতে হবে আরেকদিন, দেখি। বাড়ি চলে এসেছি, আর স্কুল থেকে ফোন করলো যে ওরা স্পট কার্ড পেয়েছে, ওরা দিয়ে দিচ্ছে, ওরা ওর ডায়েরির ভেতর ঢুকিয়ে দিয়ে দিচ্ছে। এবার কি হয়েছিল ঠিক জানি না, মানে ওই ফেলে এসেছিল কিনা বা ওই কিছু একটা হয়েছিল, যে বাড়িতে ব্যাগের মধ্যে করে আনতে ভুলে গেছে, এটাও হতে পারে, জানি না। ক্লাস টিচার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ডায়েরির ভেতরে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, নাহলে ভেবেছিলাম আবার যেতে হবে, মাথা ধরে গেছে। তো এখন বৃষ্টি তো কন্টিনিউ পড়ে যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। এবার একটু আগে কফি খাবো, ব্ল্যাক কফি, স্ট্রং করে ব্ল্যাক কফি খাবো। মাথা ধরে গেছিল চিন্তা করে করে যে কি হলো, আবার আরেকদিন হয়তো যেতে হবে। যাই হোক, ঠিক আছে। আর রাজস্বী তো ফেরেনি, রাজস্বীর কাজে বেরিয়ে গেছে, ও চেম্বারে বেরিয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল নিচে মিস্ত্রি কাজ করছে, এই। আর রান্না বান্নাও হচ্ছে, রান্নার দিদিও এসে গেছে। বাবান আসার তো সময় হয়ে গেছে, আর 20-25 মিনিটের মধ্যেই ও চলে আসবে। এবার আজকে আমি নিচে যাব আনতে, একটু ড্রাইভারের সাথে কথাও বলার আছে। আর বাবান আসার আগে পুজোটা দিয়ে নিলে না বেশ ফ্রি হয়ে যাই, আর না হলে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে সকাল থেকেই বৃষ্টি, আর বৃষ্টির ওয়েদার হলেই না একটু মনটা কেমন বেরু করে। রাজস্বী সকালে উঠে বলছিল কোথাও যাবেই, ওর অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই খুব লং ড্রাইভে যেতে ইচ্ছা করছে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না। আর এখন বাড়িতে মিস্ত্রিও আছে, আমি তাই বললাম যে কি করে যাবি, আজকে তো স্কুলেও যেতে হবে, প্লাস বাড়িতে মিস্ত্রি আসবে, মা কি একা থাকবে, সেটাও ঠিক হবে না। তখন ও ভেবে বললো যে হ্যাঁ তাহলে তো ঠিকই আছে, তাহলে আজকে ছেড়ে দিই, তাহলে অন্য কোনো দিন যাবো, আবার কোনো বৃষ্টির দিন দেখে আমরা বেরিয়ে যাব। আর এই বৃষ্টি তো এখন চলবেই, বর্ষাকাল তো বাকিই আছে। মানে ওর ভালো লাগছে না এখন, মানে বাড়ি ছেড়ে তো কোথাও যেতে পারবো না কয়েকদিনের জন্য, আর ওর ভালো লাগছে না আসলে। ওর মনে হচ্ছে কবে একটু যদি লং ড্রাইভে যেতে পারতাম, মানে সকাল সকাল বেরিয়ে ওর কাজের সময়ের আগে ফিরে এলাম, এরকম 11টার মধ্যে ফিরে এলাম, ভোর বেরিয়ে গেলাম, এরকম। তো এই আর কি, ঘর মোছা হয়ে গেলে আমি পুজোটা দিয়ে দেবো। ওই ঘরে মুছছে এখন, ও হয়েই গেছে, তাহলে আমি দিয়েই দিই। আচ্ছা, বাবান বেশ ভালো হয়ে গেছে, গুড বয় হয়ে গেছে, স্কুল শুরু হয়েছে না ওই জন্য গুড বয় হয়ে গেছে। এই যে বাবান,
বাবান গুড বয় এই জন্যই হয়ে গেছে, বাবান এখন স্কুল থেকে ফিরছে, খাওয়া দাওয়া করছে, একটু ঘুমিয়ে নিচ্ছে, তারপর ম্যাম এলে ম্যামের কাছে পড়ছে, না হলে আমার কাছে পড়তে বসছে। আজকে তো সুইমিং ক্লাস ছিল, যেতে পারলাম না কারণ সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন, তাই জন্য আর সুইমিং ক্লাসে নিয়ে গেলাম না। তাই জন্য, সেই জন্যই বলছি বাবান এখন গুড বয় হয়ে গেছে। তো এখন তো সন্ধেবেলা, এখন তো একটু স্টাডি টাইম, একটু তো পড়তে হবে। নেক্সট লাইন পড়ো। আজকে স্কুল থেকে আসার পর ফোনে মেসেজ এলো স্কুল থেকে, 1 জুলাই থেকে এদের এক্সাম শুরু, ফার্স্ট সেমিস্টার। শুনে তো আমার, এর তো আর এক্সাম না, এক্সামটা আমার। 1 জুলাই থেকে এক্সাম, রিটেন এক্সাম, আর ওরাল নেক্সট উইক, মানে 23rd থেকে এদের ওরাল হয়তো স্কুলে কিছু শিডিউল দেয়নি, রুটিন কিছু দেয়নি, মানে যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে ওরাল নিয়ে নেবে, ওদের সময় মতন ওরা স্কুলেই নিয়ে নেবে। আর রিটেন এক্সামের পুরো রুটিন দিয়ে দিয়েছে আর সিলেবাসও দিয়ে দিয়েছে। এই ফার্স্ট সেমিস্টার এটা, এই এখন হবে একটা সেমিস্টার, আবার পুজোর আগে হবে, তারপর ফাইনাল সম্ভবত, তাই এই হচ্ছে ব্যাপার। নো, পাপা স্প্যারো। এই যে পড়াশোনা হলো, এবার বই খাতা গোছানো চলছে। ঠিক করে গোছাও, আগে বুকগুলো নাও, তারপর কপি নাও। আজকের মতো শেষ পড়াশোনা। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ভাবছিলাম রাজস্বী এলে একটু হাঁটতে বেরোবো, কারণ আমাদের অনেকদিন হাঁটা হচ্ছে না, আমরা রাত্রিবেলা মাঝে মাঝেই হাঁটতে বেরোই, এখন বেরোতে পারবো না। এই আর দেখি রাজস্বী এলে ডিনার করে নেবো, ওকে আগে খাইয়ে দেবো। তুমি খাবে তো? কি খাবে? পনির আর পনির। অনেক রাত হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে, রাজস্বী ফিরেও এসেছে। এবার আমরা ডিনার করব। ডিনারে তো রোজ প্রত্যেকদিন রুটিই থাকে, তার সাথে আমি এখন রাতে বানালাম পনির ভুর্জি, একটু মাশরুম ভাজলাম, আর ভেন্ডি আলুর তরকারি সকালেই করা ছিল, তো অনেক কিছুই আছে, ডিনার ভালোই হবে। এখানেই আজকে ব্লগটা এন্ড করছি, আবার পরের ব্লগে দেখা হবে আমাদের। তাই সবাই ভালো থাকবেন, গুড নাইট।